একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে একটি ছেলে। ছেলেটির বয়স যখন 10 তখন তার বাবা মৃত্যুবরণ করে। ছেলেটির বয়স যখন 12 তখন একটি অপহরণকারী দল ছেলেটিকে অপহরণ করে নিয়ে বেচে দেয় এক যুদ্ধাবাজ সর্দারের কাছে। তারা ছেলেটিকে মেয়েদের মতো পোশাক পরায় এবং জোরপূর্বক নৃত্য করায়, নাচিয়ে গাইয়ে নানা রকম মনোরঞ্জন করায় তাকে দিয়ে। সকল প্রকার মনোরঞ্জন শেষে ছেলেটিকে যৌন হয়রানির শিকার হতে হয়। কি ভাবছে এটা কোনো কাল্পনিক গল্প? না, এটা আমাদের এই পৃথিবীর নিকৃষ্ট একটি সমাজের নিকৃষ্ট সত্য ঘটনা। আফগানিস্তান নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক পালাবদলের চিত্র। কিন্তু এই বারুদের গন্ধ আর রাজনৈতিক অস্থিরতার আড়ালে আফগান সমাজে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অধ্যায়, এমন এক প্রথা যা কেড়ে নিয়েছে হাজারো কিশোরের শৈশব, স্বপ্ন ও ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আমরা জানবো আফগানিস্তানের সেই কুখ্যাত প্রথা বাচাবাজি সম্পর্কে। জানবো কেন শত বছর ধরে এই নিষ্ঠুর প্রথা টিকে আছে এবং কারা এর শিকার। বাচাবাজি এটি একটি ফার্সি শব্দ যার শাব্দিক অর্থ ছেলেদের নিয়ে খেলা। শুনতে সাধারণ মনে হলেও এর বাস্তবতা অত্যন্ত কুৎসিত। এটি এমন এক প্রথা যেখানে কম বয়সী ছেলেদের, যাদের বয়স সাধারণত 10 থেকে 18 বছরের মধ্যে, তাদের নারীদের পোশাকে সাজিয়ে নাচানো হয়। পরবর্তীতে কিছু বিত্তবান পুরুষদের কাছে তাদের যৌন হয়রানির শিকার হতে হয়। এই ছেলেগুলোকে বলা হয় বাচা, বাংলায় যাকে বলে নিত্যরত বালক। আফগানিস্তানের কিছু ধনী ব্যক্তি ও যুদ্ধবাজ সর্দারদের কাছে নিজের ব্যক্তিগত বাঁচা রাখাটা ছিল একটি স্ট্যাটাস সিম্বল বা আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য হতো। যার কাছে যত সুন্দর বাঁচা ছিল, সমাজে তার প্রভাব তত বেশি। এখন প্রশ্ন হলো, কারা এই নিষ্ঠুরতার শিকার? অধিকাংশ ক্ষেত্রে এই ছেলেগুলো আসে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে। অনেকের বাবা নেই, আবার অনেকেই যুদ্ধের কারণে এতিম। ক্ষুধার যারা আর দারিদ্র্যের সুযোগ নিয়ে দালালরা এদের পরিবারকে অর্থের লোভ দেখায়। কখনো কখনো অপহরণ করেও নিয়ে আসা হয় এই শিশুদের। একবার এই অন্ধকার জগতে পা রাখার পর বের হওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। এদেরকে মেয়েদের মতো চুল বড় রাখতে বাধ্য করা হয়, পায়ে ঘুমর পরিয়ে মেয়েলি হাবভাব শেখানো হয়। দিনের আলোতে এরা সমাজের চোখে ঘৃণার পাত্র, আর রাতের অন্ধকারে প্রভাবশালী মালিকের মনোরঞ্জনের পুতুল। মালিকরা এদের দামি পোশাক আর গয়না পরে ঠিকই, কিন্তু এরা দিন শেষে চিতদাসের চেয়েও অধম জীবনযাপন করে। ভাবুন তো একবার সেই কিশোরটির কথা, যার হাতে থাকার কথা ছিল বই, খাতা, খেলার সামগ্রী, অথচ তাকে বাধ্য করা হয়েছে নিজের সত্তা বিসর্জন দিতে। মনোবিজ্ঞানীদের মতে এই ছেলেগুলো চরম ট্রমা ও মানসিক আঘাতের মধ্য দিয়ে যায়। এদের অনেকেই বড় হয়ে নিজে অপরাধী হয়ে ওঠে অথবা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, কারণ ছোটবেলা থেকে তারা ভালোবাসা আর করুণা নয়, দেখেছে কেবলমাত্র লাঞ্ছনা আর শোষণ। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, যখন এই ছেলেদের বয়স বেড়ে যায় তখন তাদের সৌন্দর্য কমে যায়, তখন তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সমাজে তাদের গ্রহণ করে না, আর সবচেয়ে বড় কথা, তাদের পরিবারও তাদের ফিরিয়ে নিতে চায় না। আপনারা হয়তো ভাবছেন, ইসলামী শরিয়া আইন বা আফগান সরকার কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না? আগের সরকারগুলোর সময় দুর্নীতি এবং যুদ্ধবাজ সর্দারদের ক্ষমতার দাপটে আইন থাকলেও তার প্রয়োগ ছিল না বললেই চলে। পুলিশ বা প্রশাসনের অনেকেই নিজেরাই এই প্রথার সাথে জড়িত ছিল। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন তালিবানরা ঐতিহাসিকভাবে বাচাবাজির ঘোর বিরোধী। তারা এটিকে অন্য ইসলামিক ও মৃত্যুপরায়ণ অপরাধ বলে মনে করে। 90-এর দশকে এবং বর্তমানেও তারা এর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখেছে, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থানের রিপোর্ট অনুযায়ী এত কড়াকড়ির পরেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এবং গোপনীয়ভাবে এখনও এই প্রথা পুরোপুরি নির্মূল করা হয়নি। ক্ষমতার অপব্যবহার যেখানে আসে সেখানে শোষণের রূপ কেবল বদলায়, কিন্তু শোষণ কমে যায় না। বাচাবাজি কেবল আফগানিস্তানের সমস্যা নয়, এটা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু এই শিশুগুলোর মনে যে ক্ষত তৈরি হলো তা কি কখনো মুছবে?
একটি সুস্থ সমাজ গড়তে হলে শিশুদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। আমরা আশা করি আন্তর্জাতিক, বিশ্ব এবং আফগান প্রশাসন এই প্রথা চিরতরে মুছে ফেলতে কার্যকর ভূমিকা রাখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।